ময়দানে আপনার দল দল হইয়া গিয়া আপনার উপস্থিত হইব। মালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই যে আল্লাহর সামনে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিরা আপনার গিয়া হাজির হইবা। হাজির হওয়ার পরে প্রতিটা বিষয়ের জীবনের আপনার একটা একটা করে আল্লাহর নিয়ামতের আল্লাহ তাআলা আপনার হিসাব লইবা। আল্লাহ বলেন নিশ্চয় ইন্না সামা মানুষের কর্ণ যেটা খান, যে খান দিয়ে আপনার আওয়াজ আপনার শুনে, যে মানুষের আপনার খান নাই সেই মানুষের কাছে আপনার গেলে আপনার বোঝা যায় যে খানে আপনার শুনেন না, সে খান না দেওয়ার কারণে আপনার যে আপনার কষ্টভোগ আপনার করেন, সে এক খানোর আপনার কতটুকু খানের শোনার আপনার কতটুকু মূল্য, যার খানোর আওয়াজ আল্লাহ তাআলা আপনার নিচে গিয়া সে আপনার জানেন যে এই খানের আপনার কতটুকু আপনার মূল্য। কিন্তু আপনি আমি ওই খানোর আওয়াজ দিয়া ওই কর্ণ দিয়া আপনার আওয়াজ শুনিয়া, কিন্তু যে আওয়াজ আমরা শুনতাম কোরআন শরীফের আওয়াজ শুনতাম, হাদিস শরীফের আওয়াজ শুনতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতহতে যে সময় আইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়তাম, কিন্তু ইটা বাদ দিয়া আজকে আমরা বিভিন্ন নমুনার গান বাজনা এই সেই যত শরীয়ত বিরোধী যত খারাপ জিনিস আসলো সেই সব জিনিসের মধ্যে আমরা আপনার আমাদের কর্ণরে আপনার ব্যবহার করিয়া এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক মানুষের হাতের মধ্যে তার নামায় আমল আপনার দেওয়া হইব। ওই নামায় আমল দেখিয়া আল্লাহ আপনার আত্মীয় স্বজন যত আছেন আপনার সারারে দেখাইবা, বন্ধু বান্ধব করে আপনার দেখাইবা, আর এক পুরো মানুষ আপনার বড় আপনার খান্দাহাটি করে আপনার আরম্ভ করবা। আর কইবা বলে হায় রে হায়, এই নামায় আমলটা যদি সে পাইতাম না তাহলে আপনার আমরা লাগে আপনার কত আপনার ভালো হইল না। ও আল্লাহ তাআলা আপনার বান্দা করে ইয়াদ দিয়া দিতরা, বান্দায় রায় বরাবর যদি সে একটা নেকির কাজ যদি সে করে, এটাও আপনার সে